বেশ শালা চুদ না চুদ জামাই, কিভাবে কাঁদছে তোর শাশুড়িটা? আমি কোনোদিনও ভাবতেও পারিনি জামাই মেয়ে শাশুড়ির ঘরে ঢুকে শাশুড়িকে জড়িয়ে ধরবে। তাই লোক আমি জামাই ষষ্ঠী করতেই ডাকতাম না, ও বারোচো থাকে। বাবা তুমি শুধু একবার হুকুম দাও, দেখো আমি মাটি তলায় পুঁতে দেবো কোনি। কি সর্বনাশ, তাই না করলে বলো দেখিনি জামাই হয়ে। হবে শালা জামাই, তোকে তো মেয়ে দিয়েছিবে, হ্যাঁ? আবার শাশুড়ির ঘরে ঢোকার কি দরকার ছিল বে তোরা? বাবা আমি বুঝতে পারিনি গো, কারেন্ট চলে গেল বলে। খবরদার শালা হারামি, তোর ওই অপবিত্র মুখ আমাকে বাবা বলে ডাকবি না। বড়া বলছি অন্যায় হয়ে গেছে, ভুলে ঢুকে পড়েছি। ওইগুলো ভুল নাই গো, তুমি জেনে শুনে ঢুকেছো, তোমাকে আমি জানি তুমি আমাদেরকে কোন নজরে কোন মতলবে তাকাও। বাবা অন্যায় তো মানুষ একবার করে ফেলে থাকে, কি ক্ষমা করা যায় না নাকি? তুই চরম অন্যায় করেছো, তুমি যে অন্যায় করেছো এই অন্যায় ক্ষমা নাই তো তোমার। বুকাচোদা, শাশুড়ি মারলি না বে তুই? শাশুড়ি মায়ের মতো হয়ে যাবে, তুই তার ঘরে কি করে ঢুকলি বে শালা? বলছি তো বাবা, বানালে কারেন্ট ছিল না, ওরা অন্ধকার, আমি চলে গেলাম আমার ঘর মনে করে ওই ঘরে ঢুকে পড়লাম। শালা 5 বছর বিয়ে হয়েছে তোর, তুই তোর নিজের ঘর কোনটা, তোর শাশুড়ির ঘর কোনটা তুই চিনি না লাইবে? ওই রকমই বাবা, ওই রকমই নোংরা, ওই রকমই চরিত্রহীন, মা মাসি মানে না ও। শুনবে, তোর এই শেষ জামাই ষষ্ঠী করতে আসা আমার বাড়িতে, ঠিক আছে? আমার বাড়িটা 3 সীমানা মারাবি না। আজ আমার ষষ্ঠী করতে লেবা না তাইলে? বে তা তুই জামাই ষষ্ঠী করতে করতে আসবি, তুই আমার মায়ের ঘরে কেন ঢুকবি বে? তোরা দুই বাপ বেটা পাগল না ছাগল বে? কি বলতে চাইছো কি তুমি? বলছি বাড়া, ওটা তোমার নিজের শাশুড়ি লয়, আমার যে নিজের শাশুড়ি ছিল, আমার যে বইয়ের যে আসল মা, সে তো মরে গেছে, ও তো পরের মেয়ে। যদি একবার ঘরে ঢুকিয়ে পড়ি তা কি হবে কি মানা? আমাদের তো সব নিজেদের ভিতরে। খাটি কথাবার্তাটা শুনো আর, তাহলে বুঝতে পারছি তোর মনে কত খারাপ মতলব আছে। এই শুনে টাকা তুই শোন, তুই পালা আমার বাড়ি থেকে, ঠিক আছে? আর কোনোদিন আমার বাড়ি আসবি না। শ্বশুর আব্বা, ওই আম কাঁঠাল আর লিচু ফেদা আর একটু মাছের মাথার গরম দেখিও না, ঠিক আছে? ওরকম কাদা জামাই ষষ্ঠী করতে এলাম আর না এলাম। গান মারাইছে একবার ঢুকি পড়েছি এই জন্য বারবার ভাগ ঢোল পিটি গোটা দুনিয়াকে জানাইতে হবে না কি বলা? মনে হচ্ছে আমি চুরি করেছি, ধরা পড়েছি মনে হচ্ছে বাড়া। কিছুই তো করিনি, শুধু অন্ধকার ছিল, ঘরে আমি ঢুকে পড়েছিলাম, যেই আমি বাড়া একটু ওই যেখানে সেখানে হাত পড়ে গেল, তাতে মানে এমন কইছে মনে হচ্ছে বিশাল ব্যাপার, মনে হচ্ছে বিশাল কিছু আমি করে পড়েছি বাড়া। শুন মা চন্দনা, আমার আর ঝগড়া অশান্তি করার প্রয়োজন নাই, ঠিক আছে? জামাই ষষ্ঠী হোক বা যাই হোক, আমাদের বাড়িতে যখন কোনো পুজো পরব আসবে তখন তুই জামাইকে নিয়ে আসিস না, তুই পারলে একা আসিস, নাহলে আসিস না। এ আইব না বে শ্বশুর, মুখে কথাবার্তা ছিরি সবুত আছে কোনো? ছিরি সবুত কি হবে মা? তুমি শাশুড়ি, অন্ধকারে তোমার ঘরে নালে একবার ঢুকিয়ে পড়েছিলাম, তার জন্য এত খিটকাল করতে হবে নাকি? আমি জামাই বলে কি কোনো সম্মান নাই নাকি আমার? এ বউ তাতে ব্যাগ গুলি পালাই, গুদ মারানি কাদা, এর 1 সেকেন্ড থাকবো না ফেদা। 1 সেকেন্ড থাকবে না, চব্বুচ শুন করতে গিলি রে। ও শ্বশুর, তোমার বউকে মানা করো। হবে, তোর কথাবার্তা কি সিঁড়ি সাক্কা কোনোদিন হবে না নাকি? দেখো শ্বশুর আব্বা ভাই, আমি এসব কোনো কথা শুনতে চাই না, আমি পালাবো কোনি। কে ভাই বে তোর? ভাই বলি তো এরকম আমাকে অসম্মান করছো তুমি। তুমি যদি আমাকে জামাই ভাবতা, ঠিক আছে, তাহলে কোনোদিনও খারাপ জিনিসটা মনের মধ্যে ভাবতে না। তোমার মনে কত কুম মতলব তাহলে ভরা আছে, তুমি একবার বুঝিয়ে দেখো। সে শাশুড়ি হয় মায়ের মতো, অন্ধকার নালি তার ঘরে ঢুকিয়ে পড়েছিলাম আমি, কিন্তু তোমরা তোমাকে খারাপ ভেবে নিলা যে আমি কিছু কুকাজ করার জন্য ঢুকেছি। কিন্তু আমার মনের মধ্যে কি আছে কি না আছে তোমরা খোঁজ করে দেখলা না, তোমরা খারাপটাই ভেবে লাগে। তুই কি বলতে চাইছিস কি? বালমুকুচুদা শ্বশুর, চুলটাতে তোর বয়সে পাকে নেবে, তো তুমি যে কলফে পেকেছে। তার মানে তুই কি বুঝাইতে চাইছিস কি আমাকে? তুমি তো ভালো বুঝো না, তোমাকে কি বুঝাবো? হাঁটা বন্ধ করবে মুকুচুদা শ্বশুর, নাহলে আর হয়ে দেবো মুখে। এ পালা 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 পালাবে আমার বাড়ি থেকে পালা। শালা হারামি, তুই তো কাল মদ খেয়ে পড়েছিলি বে, আর শাশুড়ি তো পেটে যন্ত্রণা করে ছটফট করে মরছিল বে ঘরের ভিতরে। জিজ্ঞেস কর তোর বউকে। মা কালকে তোর পেটে যন্ত্রণা করছিল? হ্যাঁ রে মা, তোরা যখন ওই বাড়ি গেছিলি তখন পেটে খুব যন্ত্রণা করছিল আমাদের, আমি ঘুমিয়ে গেছিলাম। কখন যন্ত্রণা করছিল তোমার পেটে? ও শালা মদ খেয়ে পড়ে থাকবে, তাহলে জানতে পারবি। 2 ঘন্টা বিছানে কদরাই ছিল, যন্ত্রণায় ছটফট করছিল, আমি না থাকতে পেরে আমি দোকান থেকে ওষুধ আনতে গেছিলাম। আমি ঘরে ঢুকে যাহা ওষুধটা দিতে যাবো, শাশুড়ি তখন চিল্লিয়ে মাত করে দিল, আসল কথাটা জানলো না, জামাই কিসের জন্য এলো না এলো, দিয়ে খারাপ ভেবে নিল আমাকে। সত্যি করে বলছো তুমি? এটা কি ওষুধ তো বানা এটা? চিত্তে মারা এটা? তাহলে আবার গান মারাইছো, আগে না বুঝে না শুনে আগে আমার উপরে ইজাব লাগিয়ে দিলা। শাশুড়ি ঘরে ঢুকলাম, শাশুড়ি ঘরে কেন ঢুকলাম কি না ঢুকলাম, কুমদলবে ঢুকলাম নাকি সুমদলবে ঢুকলাম, সেটা জানতে হবে না? তা বললো বাপ, জামাই শোনা আমার, আমাকে ওষুধ দিতে এসেছিল, আমি বুঝতে পারিনি বাপ। তুমি যে নোংরা, তুমি যে চরিত্রহীন, তুমি নিজে খারাপ বলে সবাইকে খারাপ ভাবো। হ্যালো এই মাংমারানি মাগি, তোর যে পেটে যন্ত্রণা করছিল, তোকে যে জামাই ঘরের ভিতরে ওষুধ দিতে ছিল, তুই সেই কথাটা না বলে তুই এরকম কথা বলছিস কেন? তা আমাকে বলতে হবে তো ঘরে ঢুকে যে মা আমি তোমার লাগি ওষুধ এনেছি। ওই যে হামড়া কামড়ি কইছি ঘরে ঢুকে, আমি মনে করলাম হয়তো কোনো খারাপ মতলব আছে ওর। হামড়া কামড়ি করছিলাম, আমি গ্লাসটা খুঁজছিলাম আর জলের বোতলটা খুঁজছিলাম, আর তুমি ঘুম থেকে ছ্যাক করে উঠে তখন বলতে লাগলে বাঁচাও বাঁচাও, আমার জামাই পেট করে দিচ্ছে, কালা চুদি মাগি আমার। এ বড়া মুখে ভাষা ঠিক কর। তোদের সাথে আবার কিসে ভাষা ঠিক করে বলবো? তোরা তো যা করার করিয়ে দিলিবে। ঠিক আছে, কোনো কথা বাদ দাও, ভুল হয়ে গেছে, তখন আর কি করা যাবে? তুমিও সত্যি ভেবে নিলা, আমার মন বলছে তুমি ইয়াং অবস্থায় তুমিও শাশুড়ির সাথে থাকতা। কি বলছিস বে তুই? ঠিকই বলছি বাড়া, নাহলে তুমি এত অবিশ্বাস করলা কিসের জন্য বাড়া? তুমি জ্ঞানমান লোক হয়ে তুমি আগে ভালো করে জিজ্ঞেস করলা না যে আমি কিসের জন্য ঢুকেছিলাম না ঢুকেছিলাম, ফরাম করে তুমি আমার উপরে এইভাবে ইলজাম লাগিয়ে দিলা। তাই না বটে বাবা, জামাইকে বাড়িতে নিয়েছে এইভাবে অসম্মান করা আপনাদের উচিত হলো না। এ বউ, তোর আমি উকালতি চাই না, তুইও এখন মা বাবাকে সাপোর্ট করছিলি, আমাকে ভুল ভেবেছিলি, তোর উকালতি আমার দরকার নাই রে। আরে বাবা জামাই ছাড়ো ছাড়ো, কোনো কথা ছাড়ো। তুমি বাড়া ভাবলা কি করে যে ছেড়ে দেবো আমি বাড়া? তুই বাড়ি যাবে আমার সাথে, আমি পালাবো? আজকে দিনটা থাকো বাপ জামাই, কালকে যাবা। কি করে ভাবলা শাশুড়ি তুমি তোমার বাড়িতে আবার আমি থাকবো? সামান্য তোমার কষ্ট ছিল, তোমার ঘরে ওষুধ দিতে গেছিলাম আমি, তার জন্য তুমি আমাকে বদনাম দিয়ে দিলা। দেবার আগে দিনটা থাকবো, দেবার কাল গেলে হয়ে দেবে তুমি। না বাবু, নাইলে মানুষের একবারই হয়, ও যা আবার হয়ে গেছে, আমি আর থাকবো না। কথা বুঝো না কেন জামাই, বলো দেখি না তুমি? তুমি কথা বলো না হে কাপুরুষ, তোমার ঘরে কোনো মুরদ নাই, কোনো ধারবার নাই তোমার, অকে কিছুটা পুরুষ। পরনে তোমার ওই সাদা নুঙ্গিটা জামাটাই আছে, ওইটা ঠাটক বাজি হয়ে পড়ে থাকো তুমি, তোমার কোনো ধারবার নাই। ধারবার যদি থাকতো না বাড়ি আগে জিজ্ঞেস করলে কোথা থেকে কি হয়েছে না হয়েছে, হারাম করেছে খিস্তি মারাইতে না। ও বাদ দাও বাদ দাও, এইসব কথা বাদ দাও, যা আমার হয়ে গেছে বাদ দাও। হ্যালো, তোদের বাড়ির কথা তুই বাদ দিবি, আমি বাদ দেবো না, আমি ধরে রাখবো। আমি বাড়ি চললাম, তুই যাবি তা চো।
খুব জামাই ষষ্ঠী খাওয়া হয়েছে কাদা, মনে থাকবে, বাপের বাপ 14 বাপ মনে থাকবে জামাই ষষ্ঠী খাওয়া, আর কোনোদিনও খাবো না কাদা জামাই ষষ্ঠী। মারা ভুল হয়ে গেছে তো কি হবে, কি থাকো না একদিনটা। কোথায় থাকবো? তোদের বাড়িতে, তোদের বাড়ি লাগবে এটা উনুনবে, শালা গা হাত জ্বলি পুড়ে গেছিবে, কথাবার্তা শুনবে। আর তুই বলছিস থাকতে, তোর শ্বশুর বাড়িতে তোকে অপমান করলে তুই থাকতিল তো? তুই শালা মগা পুড়িছি, তুই হলে থাকতিল। এই ছেলেটা মানা না খুব কথা বলে, খুব বকে মানা এই ছেলেটা। তোমার মেয়েকে বলো আমার সাথে যেতে, ঠিক আছে? আর আমি যদি আগে বাড়ি চলে যাই, তোমার মেয়েকে বাড়ি ঢুকতে দেবো না আমি। ও তুমি খাপামো করছো নাকি? আজ দিনে থাকো, এই আবলাই কোথায় যাবো? আমি থাকবো না, বেগ গুটি লিয়াই। জামাই রাগ করো না বাপ, অন্যায় হয়ে গেছে শোনা আমার, আই দিনটা থাকো বাপ। এ বউ তুই বেগটা লিয়াই রে। বাড়াই তুমি চলে যাও, তুমি চলে যাও, আমার মেয়ে যাবে না, যাও। যাবে না? এ কি বলছিস কি তুই? এত বেলা হয়ে গেছে, আজকে যেতে না, কালকে সকালে যাবো। তাহলে যাবে না তো, তাই তো? বলছে তো কালকে যাবে, তুমিও যাবো কালকে। ধরো ওষুধটা। তাহলে থাকবো না তুমি? ধরতে বললাম ধরো। এ মা, জামাইকে মানা কর রে। ওগো যেও না গো। কি গো জামাই, সবাই মানা করছে শুনতে পেছো না নাকি তুমি? ওগো যেও না গো, কালকে যাবো গো। কি বলছিস, জামাই কথা বুঝো না? তাহলে জামাই আর কোনোদিন আমার বাড়ি ঢুকবো না বলে দিলাম, আমি যদি চলে যাবা। বালছি তাইবো নাকি এখানে? যেখানে জমায় কোনো সম্মান আছে সেখানে গান মারাই তাইবো নাকি আমি? আলাদা বউ, তো বাড়ি যাবে তো আমার সাথে চো, ঠিক আছে? এখনো সময় আছে, আর না গেলে কিন্তু আমি তোকে বাড়ি ঢুকতে দেবো না বলে দিলাম। আমি রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকবো, তো তাড়াতাড়ি আসবি। একটু ভুলের জন্য কি হলো দেখলো তো, জামাইটা রাগ করে পালিয়ে গেল। আর তাই না বটে মা, তুমি কিছু না বুঝে না শুনে জামাইবাবুকে এইভাবে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিলে। এবার কি হবে বলতো মা? ও তো আমাকে যে ওখানে ধরে কত অপমান করবে বল। মাং মারানি ঢিবলি চুদি মাগের কোনো বুদ্ধি আছে, কার সাথে কি ব্যবহার করতে হয় সেটা জানে না। ওগো তা আমি কি করে জানবো ও আমার জন্য ওষুধ আনবে? তা তোকে জিজ্ঞেস করতে হবে না যে জামাই এই ঘরে কিসের জন্য ঢুকিছো কি না ঢুকিছো? আমি তো ঘুমিয়েছিলাম গো, ঘুম থেকে উঠে দেখছি ও হাতে জলের বোতল, তখনই আমি চিল্লি উঠেছি। জলের বোতল দেখলে চিল্লি উঠলি? তা দেখলি না কি এনেছে কি না এনেছে? ভুল হয়ে গেছে, তখন আর কি করা যাবে, অন্যায় তো হয়েছেই। তোমাকে তো দপায় দপায় অন্যায় করিল। বাবা তুমি যা হোক করো, ঠিক আছে? আজকে আবার আমার বন্ধুর বোনকে দেখতে আসবে, ঠিক আছে? আমি চললাম সেখানে। বুঝবে না শুনবে না, হরাম করে এমন একটা কাজ করে ফেললো, মান সম্মান সব শেষ করে দিল।